আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সম্মানিত বাংলাভাষী ভাই ও বোনেরা, সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি সিফাতুস সালাহ তথা নামাজ আদায়ের পদ্ধতি খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, নামাজ আদায়ের পদ্ধতি এই বিষয়টি জানার আগে একটি হাদিস, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, তিনি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বে সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আমাদেরকে নামাজ পড়তে হবে। নিজস্ব কোনো পদ্ধতিতে যদি আমরা নামাজ আদায় করি তাহলে রব্বুল আলামিনের কাছে সেই নামাজ গ্রহণযোগ্য নয়। যাই হোক, সুপ্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন সে বিষয়টি আমি খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমেই নামাজ আদায় করার ইচ্ছা যখন আমরা করব, জায়নামাজে দাঁড়িয়ে আমরা প্রথমেই সরাসরি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করব। আমরা জানি আমাদের দেশে ইন্নী ওয়াজ্জাহতু নামাজের দোয়া বলা হয়। আসলে এটি নামাজের কোনো জায়নামাজের দোয়া নয়, এটি নামাজের ভিতরের দোয়া। প্রথমেই তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করব। সেখানে তাকবীরে তাহরিমা দেওয়ার সময়, আল্লাহু আকবার বলার সময় কাঁধ অথবা কান বরাবর হাত তুলে এরপরে হাত বাঁধব। হাত বাঁধব কোথায়? বুকের উপরে, বাম হাতের উপরে, ডান হাত এভাবে বাঁধা। এটা দুইটা পদ্ধতি আছে, এভাবে বাঁধলেও চলে অথবা এভাবে বাঁধা, যে কোনো ভাবে বাঁধলেই চলবে। এরপরে কাজ হচ্ছে সরাসরি নামাজের শুরুতে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা পড়ে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ে সূরাতুল ফাতিহা আমরা পড়ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত কোনো নামাজ নেই, অর্থাৎ ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে না। এই জন্য সূরাতুল ফাতিহাকে নামাজের রুকুন বলা হয়। ইমাম, মুক্তাদি, একাকী নামাজ আদায়কারী সবার জন্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরা থেকে, সূরা ফাতিহা পড়ার পরে আমরা বিসমিল্লাহ পড়ব। এরপরে কোরআনুল কারীম থেকে যে কোনো এক স্থান থেকে যা সম্ভব তেলাওয়াত করব। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনুল কারীমের যে কোনো স্থান থেকে কোনো পুরোপুরি সূরা অথবা কয়েকটা আয়াত পড়লেই হয়ে যায়। সূরা ফাতিহা পড়া রুকুন, এরপরে অন্য কোনো সূরা পড়া সুন্নত। তবে যদি কোনো ব্যক্তি অন্য কোনো সূরা না পারে, শুধু সূরা ফাতিহা পড়ে, তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে, যেহেতু রুকুন আদায় হয়ে গেল। তারপরে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার সময় আবার হাত তুলব, আল্লাহু আকবার বলে তারপরে রুকুতে চলে যাব। সেখানে আমরা রুকুতে গিয়ে কিভাবে দাঁড়াবো সেটা আপনারা এই ছবিতে দেখতে পারেন, যে একজন ব্যক্তি যখন রুকু করে তখন তার মাথা এবং পিঠ ঠিক বরাবর রাখতে হয়, মাথা এবং পিঠ ঠিক বরাবর রাখতে হয়। এভাবেই ছবির মধ্যে আপনারা দেখলে আরো ক্লিয়ার হবে। তো রুকুতে গিয়ে আমাদের কাজ হচ্ছে সেখানে রুকুর তাসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়া, কমপক্ষে 3 বার পড়া। একবার পড়লেও আদায় হয়, কিন্তু এত কৃপণতা করা ঠিক নয়, মিনিমাম 3 বার পড়া উচিত। তারপরে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে আরো কিছু তাসবিহ আছে, যদি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হয় সেই তাসবিহগুলো পড়া উচিত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এইভাবে আরো কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্ব আযজা ওয়া জাল, অর্থাৎ রুকুর সময় তোমরা বেশি বেশি তোমাদের রবের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, বরত্ব প্রকাশ করবে। এই জন্য আমরা রুকুতে এই সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে আরো যে দোয়াগুলো বর্ণিত আসছে সেগুলো আমরা পড়ব। তারপরে রুকু থেকে উঠব। রুকু থেকে ওঠার সময় আবার তাকবীর দিয়ে তারপরে সোজা হয়ে দাঁড়াবো। সেখানে আসলে রুকু থেকে যখন আমরা উঠবো তখন সামিআ আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে ওঠার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা পড়া, কিন্তু যখন পরিপূর্ণভাবে দাঁড়ানো হয়ে যায় তখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়া। এবং এটি উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব, এটি পড়া উচিত এবং ওয়াজিবের অন্তর্ভুক্ত, সুতরাং পড়তেই হবে। তারপরে আরো কিছু দোয়া আছে যেগুলো যদি কারো পক্ষে সম্ভব হয় পড়ে নেবেন।
মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদ ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালা আল-'আবদু ওয়া কুল্লুনা লাকা 'আবদ। এই দোয়াটা পড়া যদি কারো পক্ষে সম্ভব হয়, আর সম্ভব না হলে অন্তত রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দাঁড়ানোর পরে যখন আমরা সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা হয়ে গেল, তারপর আমরা সরাসরি সিজদায় চলে যাব। সিজদা যাওয়ার সময় হাত তুলতে হবে না, যেটা আমি একটু আগে বলেছিলাম। আসলে সিজদা যাওয়ার সময় হাত তুলতে হবে না। নামাজের ভিতরে 4 বার হাত তুলতে হয়। 4 বার হাত তোলা সুন্নতের অন্তর্ভুক্ত এবং এটাকে রফুল ইয়াদাইন বলা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে তাকবীর তাহরিমার সময়, দ্বিতীয় হচ্ছে রুকুতে যাওয়ার সময়, তৃতীয় হচ্ছে রুকু থেকে ওঠার সময়, আর চতুর্থ হচ্ছে 3 কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্থাৎ মাগরিব কিংবা এশা কিংবা জোহর কিংবা আসর অর্থাৎ 3 কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাত শেষ করে যখন ওঠা হয়, তৃতীয় রাকাতের জন্য যখন ওঠা হয় তখন আবার হাত তোলা। এই 4 জায়গায় নামাজের ভিতরে রফুল ইয়াদাইন করতে হয় বা হাত তুলতে হয়, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর আমরা সিজদায় চলে গেলাম। সিজদাতে গিয়ে 7টা অঙ্গের উপরে সিজদা করতে হয়। 7টা অঙ্গ বলতে 2 হাত 2 পা অর্থাৎ 2 হাঁটু 2 হাত, এরপরে 2 পা, তারপরে নাক এবং কপাল মিলে একটি, 2 হাত 2 হাঁটু 4, 2 পা 6, নাক এবং কপাল মিলে 7। এই 7টি অঙ্গের উপরে সিজদা করতে হবে। এর কোনো একটি অঙ্গ যদি মাটির সাথে না মিশে তাহলে সিজদা আদায় হবে না। এই 7টি অঙ্গ অবশ্যই মাটির সাথে মিশাতে হবে। সিজদার সময় আমরা কিভাবে সিজদা করব আপনারা এই ছবিতে দেখে নেন যে কিভাবে একজন ব্যক্তি সিজদা করবে। সিজদার সময় একটা বিষয় খুব মনে রাখা জরুরি, কখনোই যেন আমরা সিজদার সময় আমাদের হাত দুটো মাটিতে মিশে না নেই। এবং এই মাসালাটি পুরুষ এবং নারী সকলের জন্যই সমানভাবে যে সিজদার সময় হাতের এই অংশটা মাটির সাথে মিশবে না। যদিও আমরা অনেক সময় দেখি আমাদের মা বোনেরা যখন সিজদা করে তখন তাদের হাতের এই অংশ মাটিতে মিশিয়ে দেয়, এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াবসুদু আহাদুকুম যিরাইহি ইনবিসাতাল কালব, তোমাদের কেহ যেন কুকুরের মতো হাত দুটো মাটিতে বিছিয়ে না দেয়। সুতরাং মাটিতে এভাবে হাত বিছানো নিষেধ এবং এটা পুরুষ এবং নারী সকলের জন্য। আমরা যখন সিজদা করব, সিজদার সময় 2 হাত এইভাবে রাখা সমান বরাবর, 2 হাতের মাঝখানে আমরা নাক এবং কপাল মাটিতে মিশাবো, আর পা দুটো ঠিক এভাবে ছবির মধ্যে আপনারা দেখে নেবেন কিভাবে পা দুটো রাখতে হয়, ওভাবে দাঁড় করিয়ে রাখা, আঙ্গুলগুলো একটু ভাঁজ করে কেবলামুখী করে পা দুটো এভাবে রাখা, পা দুটো এভাবে সোজা করে রাখা, এই অবস্থায় সিজদা করা। এবং সিজদার সময় হাতের এই অংশ মাটিতে মেশানো যাবে না। ঠিক তেমনি ভাবে হাতের এই অংশ পাজরের সাথে এইভাবে মেশানো যাবে না, ঠিক স্বাভাবিকভাবে সিজদা করতে হবে। এবং সিজদার সময় আমরা প্রথমে যে তাসবিহ পড়ব সুবহান রাব্বিয়াল আলা অন্তত 3 বার পড়া উচিত। একবার পড়লে আদায় হয়, কিন্তু এত কৃপণতা করা ঠিক নয়, অন্তত 3 বার পড়া উচিত। তারপরে 5 বার 7 বার যত পড়া যায়, বিজোড় সংখ্যা পড়া উত্তম। যদি কখনো জোড় সংখ্যা কেউ পড়ে তাহলে অসুবিধা নাই। প্রথম সিজদা করলাম, এরপরে সিজদা থেকে উঠে বসবো এবং সোজা হয়ে বসা। সেখানে অনেকেই দেখা যায় সিজদা থেকে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়, এটা ঠিক নয় এবং এতে নামাজ আদায় হবে না। সিজদা থেকে সোজা হয়ে বসে সেখানে একটি দোয়া আছে, সেই দোয়াটি রব্বিক ফিরলি 3 বার পড়া, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াআফিনি, এটা পড়া, যে কোনো একটা পড়লে হবে। হয় এই লম্বা দোয়াটা পড়া অথবা রব্বিক ফিরলি 3 বার পড়া। এটা 2 সিজদার মাঝখানে এই দোয়াটা পড়া, ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এবং 2 সিজদার মাঝখানে বসাটা রুকনের অন্তর্ভুক্ত, বসতে হবে, এরপরে দোয়া পড়তে হবে। তারপর আমরা দ্বিতীয় সিজদা করব। দ্বিতীয় সিজদাতে গিয়ে ঠিক প্রথম সিজদা যেভাবে করেছি সেভাবে আমরা আদায় করব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আমরা এই যে 1 রাকাত আদায়ের পদ্ধতি বললাম, নামাজের প্রতি রাকাত এভাবেই পড়া হয় বা পড়তে হয়। তবে প্রথম রাকাতের সাথে দ্বিতীয় রাকাত কিংবা অন্যান্য রাকাতের যে পার্থক্যটুকু তা হচ্ছে এই, প্রথম রাকাতে আমরা যেমন থানা পড়েছি, সুবহানাকা পড়েছি, দ্বিতীয় রাকাতে সুবহানাকা নেই। ঠিক প্রথম রাকাতে আমরা তাকবীরে তাহরিমা দিয়েছি, দ্বিতীয় রাকাত বা অন্যান্য রাকাতে তাকবীরে তাহরিমা নেই। বাকি সবগুলো একই রকম, সেই পদ্ধতিতে আমরা নামাজ আদায় করব। 2 রাকাত বিশিষ্ট নামাজ যেমন ফজর নামাজে আমরা কি করব, 2 রাকাত এই প্রথম রাকাত যেভাবে বললাম এইভাবে পড়ে বসে গেলাম। বসার সময় বসার পদ্ধতি হচ্ছে বাম পাটা বিছিয়ে ডান পা খাড়া করে রেখে তার বাম পায়ের উপরে বসা। বাম পায়ের উপরে বসে সেখানে প্রথমে আত্তাহিয়াত পড়া, তারপরে দরুদ পড়া, তারপরে 4টা বিষয় থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এই চারটা বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। এই চারটা বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পানা চাইতেন, আমরাও পানা চাইবো। এবং কোন কোন উলামায়ে কেরাম বলছেন এটা ওয়াজিব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাইতেন। যাই হোক, আমরা সব সময় এইভাবে চারটা বিষয় থেকে পানা চাই। তারপরে ডানে এবং বামে সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে ডানে এবং বামে সালাম ফেরাবো। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, যদি আমরা 3 কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি, সেই ক্ষেত্রে দ্বিতীয় রাকাত শেষ করে আমরা উঠব। এবং আমি আগেই বলছি, সেখানে আবার রফউল ইয়াদাইন আরেকবার করতে হবে। দ্বিতীয় রাকাত শেষ করে যখন তৃতীয় রাকাতের জন্য যখন আমরা উঠব, তখন আবার আল্লাহু আকবার বলে এভাবে রফউল ইয়াদাইন করে হাত বাঁধব। তারপরে 3 কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়া প্রয়োজন নাই। এরপরে যে রুকু এবং সিজদাগুলো ঠিক প্রথম রাকাতে যেভাবে করেছি সেভাবেই করব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, শেষ রাকাতে গিয়ে অর্থাৎ 3 কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ যে বৈঠকটা একটু ব্যতিক্রম, অর্থাৎ অন্যান্য বৈঠকের সাথে শেষ বৈঠকটা একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রম বলতে তাওয়াররুক করতে হয়। এই তাওয়াররুক করাটা সুন্নাত। তাওয়াররুকের পদ্ধতিটা আপনারা এই ছবিতে দেখে নেন কিভাবে তাওয়াররুক করতে হয়। তাওয়াররুক মানে হচ্ছে বাম পাটা ঠিক ডান পায়ের নিচ দিয়ে নিয়ে বের করে এরপরে নিতম্বের উপরে বসা, এটাকে বলা হয় তাওয়াররুক। এবং এই তাওয়াররুকটা শুধুমাত্র 3 কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজে তাওয়াররুক করতে হয়। এরপরে আগের মতোই সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, নামাজ যখন আমরা সালাম ফিরিয়ে শেষ করলাম, এরপরে আমাদের সালাম ফিরানোর পরে সুন্নতি কিছু দোয়া রয়েছে, আজকার রয়েছে। সেই দোয়াগুলো, সেই আজকারগুলো আমাদের পড়া উচিত। সালাম ফেরানোর সাথে সাথে আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় দাঁড়িয়ে যায়, সরাসরি দাঁড়িয়ে যায়, এটা ঠিক নয়। আবার আমরা অনেককে দেখি সালাম ফেরানোর সাথে সাথে জামাতবদ্ধ মুনাজাত ইমাম সাহেব করেন, সবাই তাদের সাথে হাত তুলে আমি আমিন করতে থাকেন। এটাও ঠিক নয়, কারণ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ মুনাজাত নামাজের পরে কখনোই করেন নাই। সুতরাং এটা করা যাবে না। কিন্তু অন্যান্য যে তাসবিহ আছে, জিকিরগুলো আছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মা'বুদা ইল্লা ইয়া, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহু থানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এই দোয়াগুলো পড়া। এরপরে আয়াতুল কুরসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে সূরাতুন নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়তেন। এবং এই সূরাগুলো পড়ার ক্ষেত্রে বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস ফজর এবং মাগরিবের নামাজে অন্তত 3 বার করে রিপিট করা, আর অন্য নামাজে 1 বার পড়া। তারপরে কিছু তাসবিহ রয়েছে, আরো কিছু তাসবিহ রয়েছে, যেমন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা পড়ার কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে 1 নম্বর আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরকম 33 করে 99 হবে। সর্বশেষ 100 বার পুরো হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা দ্বারা 100 বার পুরো হবে। অর্থাৎ এই তাসবিহটা 100 বার পড়া। এই তাসবিহ পড়ার আরো কিছু পদ্ধতি আছে, প্রায় 6 রকম পদ্ধতি পাওয়া যায় হাদিসে। সেই সবগুলো পদ্ধতি আমাদের না জানলে অন্তত এই পদ্ধতিটা আমরা জেনে নিই। যেটা সবচেয়ে বেশি মাশহুর তা হচ্ছে এই 33 বার আমরা সুবহানাল্লাহ পড়বো, 33 বার আলহামদুলিল্লাহ পড়বো, 33 বার আল্লাহু আকবার পড়বো। এরপরে সর্বশেষ 100 বার পুরো করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার দ্বারা আমাদের নামাজ মোটামুটি শেষ হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, নামাজ পড়ার সময় আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, নামাজের রুকুনগুলো ধীর স্থিরভাবে আদায় করতে হবে। কোনো রুকুন তাড়াহুড়া যাতে আমরা না করি, কারণ তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। বিশেষ করে রুকু, সিজদা এবং রুকুন যেগুলো আছে সেগুলো তাড়াহুড়া করলে, রুকু থেকে যদি কোনো ব্যক্তি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক তেমনিভাবে সিজদা থেকে যদি সোজা হয়ে না বসে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। রুকুনগুলো অবশ্যই সঠিকভাবে আদায় করতে হবে। রুকুনগুলো সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে না। যাই হোক, আসুন আমরা সঠিকভাবে নামাজ পড়ার পদ্ধতি খুব সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করেছি। এই পদ্ধতিটা যেভাবে আমরা শুনলাম
আরো ভালোভাবে আমরা কোরআন কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা ইসলামের সকল মাসালাগুলো জানার চেষ্টা করব, বিশেষ করে নামাজের বিষয়টি। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে তাহলে সে বেঁচে যাবে, আর নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে সে ধরা খেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা আও খাসির ফাইন ইনতাকাসা মিন ফরিদাতি শাই ক্বালা রাব্বু আযজা ওয়া জাল উনজুর লিআবদি হাল লাহু মিন তাতাওউ ফায়ুকাম্মালু বিহা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে তার নামাজের। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে তাহলে সে বেঁচে গেল, আর যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে না পারে তাহলে সে ধরা খেয়ে যাবে। আর কোনো ব্যক্তি ফরজ নামাজে যদি ঘাটতি হয় তখন আল্লাহ তাআলা বলবেন দেখো আমার বান্দার কোনো অতিরিক্ত নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা, তাহলে সেটা দ্বারা পূরণ করে দেওয়া হোক। যাই হোক, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সুতরাং নামাজ যেমন গুরুত্ব দিতে হবে, নামাজের ফজিলতের বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক নামাজ ত্যাগ করলে একজন ব্যক্তি মুসলমান থাকে না সেই বিষয়টি মাথায় রেখে, এবং নামাজ কবুল হওয়ার যে বিষয়টি, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করা, এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে গুরুত্ব দিয়ে বোঝা উচিত। রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার, অনুধাবন করার, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। যেই নামাজের দ্বারা দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখিরাতের জীবনে মুক্তি অর্জন করা সম্ভব, যেই নামাজের দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, যেই নামাজের দ্বারা জান্নাত পাওয়া যাবে, যেই নামাজের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব, সেই ধরনের নামাজ পড়ার তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।